আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। একটা মেয়ের সংসার ভাঙার মূল কারণ হচ্ছে তার মা। অনেক মেয়ে শ্বশুরবাড়িতে থাকে, ঘর সংসার করে, কি করে না করে, কি হয় না হয়, সব এ টু জেড পাই টু পাই দেখবেন সারাদিন থাকবে, সন্ধ্যার সময় বাড়িতে সবকিছু বইলে দিবে। বইলে দিতে দিতে তার সমস্যাটা আস্তে আস্তে ও সৃষ্টি করে। এই সমস্যাটা সৃষ্টি করতে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এই তার মায়ের কাছে বলবে, মায়ের কাছে বলতে বলতে তার মা এই বুদ্ধি দিবে, ওই বুদ্ধি দিবে, এই দিতে দেখবেন একদিন সংসার ফুটফুস মানে ভেঙে চুরমার হয়ে গেল, এতিম হয়ে গেলেন। সবকিছু থাকার পরে এতিম। সংসার ভাঙা মানে ডিভোর্স হওয়া, সেপারেট হওয়া মানে এতিম। এর মতো দুঃখজনক বিষয় নেই। যদি কেউ সেপারেট হতে চান, দেখেন আশেপাশের আপনার কতজন সেপারেট হয়েছে, ডিভোর্স হয়েছে, তাদের কাছে শুনেন, দেখবেন তাদের অবস্থাটা, তাদের কন্ডিশনটা, তারা কোন পজিশনে আছে আজকে। বাপের বাড়িতে আছে, আজকে ভাইয়ের কথা, পরশুদিনের ভাবির কথা তো আগে, ভাই নাই সহ্য করলো, আহ, ভাবির কথা, ভাইয়ের কথা। একদিন দেখবেন আস্তে আস্তে বাপ মানে আপনার বাবা মা আপনাকে নিয়ে অতিক্ত হয়ে গেছে। কারণ কতদিন আর একটা মানুষ, মানে একটা মানুষের কতদিন আর এইভাবে রাখা যায়। ডিভোর্সটা হওয়া সহজ, কিন্তু ডিভোর্সের পরে কি যে একটা বেদনাদায়ক মনে হয়। রাস্তার একটা ভিক্ষুকের যেমন মূল্য আছে, তেমন একটা ডিভোর্সি নারীর তেমন মূল্য। সংসার ভাঙার আগে হাজারবার চিন্তা করবেন, হাজারবার ভাববেন। আপনি, অনেকে আছে মায়ের বুদ্ধিতে সংসার ভাঙে, অনেক মেয়ের মায়ের বুদ্ধি বড়লোকই ভাবছো, এটা ওইটা, মানে বিভিন্ন রকম সমস্যা গুদুর পুদুর করতে 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 শয়তানি বুদ্ধি দিতে দিতে মেয়ের সংসার পকসারা দিছে। দেওয়ার পরে বাসায় নিয়ে এসে পরে মানে আঙ্গুল দে, ভাল লাগে না, এটা ওইটা দুনিয়ার ক্যাসাল লাগে আছে। এই কারণে আপনারা যারা সেপারেট হইতে চান, সেপারেট হওয়ার আগে হাজারবার চিন্তা করবেন আসলে কাজটা কত যুক্তিসঙ্গত করতেছেন, এই কাজটা আসলে ঠিক করতেছেন কিনা, আসলে এই চেষ্টা করা আদৌ ঠিক হবে কিনা। সেপারেট মানে একটা অন্যরকম বেদনাদায়ক। যারা হয়েছে তাদের কাছে আগে শুনেন ওরা কোন কন্ডিশনে আছে। এর মতো আর অবহেলিত মানুষ মনে হয় দুনিয়ার নয়। অবহেলা, এই অবহেলা একটা অন্যরকম অবহেলা, যার কোনো মান মর্যাদা মানে মান সম্মান কোনো কিছুই থাকে না। ঠিক আছে, আপনার যে একটা রেসপেক্ট আপনার বাড়ির মানুষগুলাই তো করবে না, তো বাইরের মানুষ কিভাবে আপনাকে রেসপেক্ট করবে। সব কথায় কথায় আবার খোঁটা মারবে, এটা ওইটা, অপয়া কইরা মিলা খাইতে পারলি না, এই সমস্যা ওই সমস্যা, মানে সমস্যার শেষ নাই। মানে এর মতো আর লাঞ্ছিত জীবন মনে হয় পৃথিবীতে নাই। আর সেপারেট হওয়ার আগে প্রত্যেকটা মেয়েকে বলবো হাজারবার চিন্তা করবেন করে সেপারেট হবেন। কারণ সেপারেট হওয়া বা ডিভোর্স হওয়া যে এর মতো যে একটা অসম্মানজনক কাজ মনে হয় আর দুনিয়াত নাই, পৃথিবীত নাই। যারা হয়েছে একমাত্র তারাই বুঝবে এর মজাটা কি আর ঠেলাটা কি। ঠেলার নাম বাবা।